এত আবেগ কী জন্য? এই বিষয়টা ছবিটা দেখার পর আমি অনেকক্ষণ ভাবলাম আর চিন্তা করলাম যে এই আবেগগুলোই মানুষকে পিছনে টেনে ধরে এবং মানুষ সামনের দিকে আগানোর কোনো হিসাব থাকে না। এত আবেগ তো আলাদা। আর বর্তমান অবস্থা নিয়ে মানুষের ব্লেম দেয় যে ওই বন্ধু আমার সাথে 2 নাম্বারই করছে, ওই করছে, ওই আত্মীয় আমার খোঁজ খবর নেয় না, সবাই স্বার্থপর। স্বার্থপর সবাই। এক একজনের আবেগ এক এক রকম। ফেসবুক স্ক্রল করছিলাম, করতে করতে হঠাৎ করে দেখলাম সামনের উপর একটা ছবি এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছিল যে একটা ছেলে, সে যখন স্টুডেন্ট ছিল অর্থাৎ পাস্টে, তার অনেক বন্ধু বান্ধব ছিল এবং সে খুব আড্ডা জমাইতো, খুব ভালো অবস্থা ছিল তার। হঠাৎ করে সে বর্তমান সময় অর্থাৎ 24 সালে এসে তার অবস্থা খুব খারাপ, একা, তার সাথে কেউ নেই, বন্ধু বান্ধব কোথায় যেন হারায় গেছে। মানে আবেগটা এমন, কত কষ্ট। মানে সেই মানুষ এত স্বার্থপর, বন্ধুরা ছিল, এখন কেউ নেই, কেউ কাউকে চেনে না, কি একটা এরকম একটা ভাব। এত আবেগ কী জন্য? এই বিষয়টা ছবিটা দেখার পর আমি অনেকক্ষণ ভাবলাম আর চিন্তা করলাম যে এই আবেগগুলোই মানুষকে পিছনে টেনে ধরে এবং মানুষ সামনের দিকে আগানোর কোনো হিসাব থাকে না। এত আবেগ তো আলাদা। বিষয়টা হলো, আমাদের জন্মের পর থেকে আমাদের উপরে একটা আস্থা রাখে আমাদের বাবা মা, যে আমরা কিছু একটা করব। আমাদের মেরুদণ্ড, যেমন আমরা জন্মগ্রহণের পরে কী থাকি, খুব নরম থাকি, ধীরে ধীরে শরীরটা শক্ত হয়, তারপরে ধীরে ধীরে আমরা দাঁড়ানোর যোগ্য হই, তারপরে আমরা দৌড়ানোর যোগ্যতা অর্জন করি। এরকম করতে 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 একটা আমরা পরিপূর্ণ মানুষ হই। তারপরে সংসার আছে, বিয়ে শাদী আছে, সমাজের অন্যতম একজন অংশগ্রহক হিসাবে আমরা বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করি। এই তো হিসাব। আড্ডা ঠিক আছে, আড্ডা হবে, কাজই আড্ডা, কাজ করতেছি। আমি যদি রাজমিস্ত্রি হই, রাজের ইট আমি এক জায়গায় চালিয়ে নিচ্ছি, সিমেন্ট মাখাই দিচ্ছি, সেখানে যারা আমার সাথে আছে তারা আমার বন্ধু বান্ধব, তখন সে সময় তাদের সাথে আড্ডা দিব। দিন শেষে কিছু টাকা নিয়ে এসে ফ্যামিলিকে আমি দেবো। এই তো হিসাব, দুনিয়া তো এই। সবাই সবার কাঁধে মিলে কৃষি কাজ করতেছি, আমি কৃষাণ দিতে গিয়ে আমি যদি দেখি যে ওইখানে গিয়ে আমি কাজ করতেছি, তাহলে আরেক কৃষাণ আমার ভাই, সে আমার বন্ধু। এটা হলো সিস্টেম। তা বাদ দিয়ে এই আবেগ সেই আবেগ, এত আবেগের হিসাব সব নেই। আমরা যদি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যারা আমার আশেপাশে আছে, কলিগ, বন্ধু বান্ধব, তাদেরকে বন্ধু মনে করতে পারি এবং খুব ভালোভাবে তাদেরকে গ্রহণ করতে পারি, সেই জায়গাটাই আমাদের জন্য স্বর্গীয় হবে। এই দুনিয়ায় আসছি মরার জন্য, জন্ম হয়েছে, সবাই খুব আনন্দ হয়েছে, মিষ্টি বিতরণ করছে, একটা সময় এসে আবার মরে যাব, তখন সবাই কাঁদবে। এটাই সিস্টেম। এত আবেগ এই ছিল ওই ছিল না, অতীত নিয়ে কান্নাকাটি নাটক বাদ দিয়ে বর্তমানকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যৎটা ভালো হয়। যেমন এমন হইতে পারে, একটা বেকার ছেলে, সে অনার্সে অনেক আনন্দ করছে, ঠিক আছে, পড়ার পাশাপাশি, এখন সে বন্ধু বাদ দিতে হবে। বাদ দিয়ে কী করতে হবে? তার যেটা ফোকাস, মূল ফোকাস, জীবনের কিছু একটা করার জন্য সেই দিকে তার মনোযোগ দিতে হবে। যদি সে বলতে চায় আমি চাকরি বাকরি করবো পড়াশোনা করে, তাহলে সে পড়াশোনায় মনোযোগ দিবে। আড্ডা তখন তার দেওয়া যাবে না। আড্ডা দিলে সে পড়বে কখন? সে পড়াশোনা করবে, কঠিন পড়াশোনা, পাগলের মতো পড়াশোনা করবে, অস্থিরতায় পড়তে পড়তে। তারপরে যখন একটা চাকরিতে ভালো একটা পজিশনে দাঁড়াবে, তখন ওই যে আশেপাশের কলিগ আছে তাদের এনজয় করবে, হাতের পয়সা আসবে, আনন্দ হবে। টাকা নাই, পয়সা নাই, আগের অতীত বন্ধুদের সাথে এই আড্ডা দিচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, সেই সময় তো ওই বন্ধুরা তো বাবার টাকা নিয়ে এইভাবে ওইখানে জীবনযাপন হয়েছে, উদযাপন হয়েছে। উদযাপন করতে হবে নিজের টাকা দিয়ে, নিজের ফ্যামিলিকে নিজের টাকা দিয়ে, তোমরা উদযাপন করো, আমিও উদযাপন করি। বিষয়টা হবে এইরকম। তা বাদ দিয়ে আগেকার অতীতে এই ছিলাম ওই ছিলাম, সোনালি স্মৃতি, এই হয়েছে ওই হয়েছে, আবার বর্তমান অবস্থা নিয়ে মানুষের ব্লেম দেয় যে ওই বন্ধু আমার সাথে 2 নাম্বারই করছে, ওই করছে, ওই আত্মীয় আমার খোঁজ খবর নেয় না, সবাই স্বার্থপর। স্বার্থপর সবাই, স্বার্থপর সবাই, আমরা সবাই স্বার্থপর। আমার অবস্থা তৈরি হলো, আমার ছোটো যারা আছে অনেককে আমি চিনব না, এটা সবার ক্ষেত্রেই সত্য। কিন্তু যখন দেখা যায় কি আমার অবস্থা নিচু, অন্যরা ভালো অবস্থা আছে, তখন হ্যাঁ এই হয়েছে বন্ধু, একটা সময় তুমি এই ছিলে, এখন তোমার অনেক টাকা হয়েছে, চেনো না। ডায়লগগুলো যে এটা নিচু হয়, সে বড়োদেরকে ডায়লগ দেয়, বোঝানোর চেষ্টা করে আমি বেশি ভালোবাসি। এগুলো আবেগের গল্প, ফাও কথাবার্তা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল হতে হবে। আমি এই ছবিটাকে দুইভাবে, ওই ছবিটাকে আমি উপস্থাপন করছি এইভাবে, তারা উপস্থাপন করছে যে এক সময় কত বন্ধু ছিল, এখন কেউ নেই। আর একটা বন্ধু মরার আগ পর্যন্ত থাকবে। যখন আমি হসপিটালে থাকবো, ডাক্তার এসে যখন আমাকে বলবে ভাই আপনার কী অবস্থা, সেই সময় ডাক্তার আমার বন্ধু। দোকানে যাবো, দোকানদারের কাছে জিনিসপত্র কিনতেছি, জিনিসপত্র হাসি, তার সাথে ভালো কথাবার্তা বলতেছি নির্দিষ্ট দরদামে, তারপরে সে একটা হাসি দিল, আমি একটা হাসি, তখন সে আমার বন্ধু। জীবনটা হলে এইরকম, সবাইকে বন্ধু কোলে নিয়ে করতে হবে। এইরকম ইতিহাস, এরকম ফাউল হিসাব আনা যাবে না। প্র্যাকটিক্যাল হতে হবে। বি প্র্যাকটিক্যাল ম্যান, অল অফ টাইম ইউ শুড বি প্র্যাকটিক্যাল। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ ইয়োর লাইফ, রিয়েল ফ্যাক্ট।